Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope you all are fit and fine. Today I'm going to talk about tense. The students are afraid about tense, but today I'm here with the simple way how to learn tense. আমি মনে করি আমার এই ক্লাসটা করার পর কারো টেন্সে সমস্যা থাকবে না, কেননা অনেক রিসার্চ করে অনেক ঘাটাঘাটি করে দেখলাম এভাবে যদি আমরা ছাত্রদেরকে যদি শিখাতে পারি তাহলে তারা খুব সহজে টেন্স শিখে যেতে পারবে। আসলে মূলত টেন্সের মিনিং কি? টেন্সের মূলত মিনিং হচ্ছে ভাই ক্রিয়া বা কাল। ক্রিয়া বা কাল আমরা এক এক করে সব দেখে নেব। এখানে আমাদের সব স্ট্রাকচার গুলো আছে। আমরা একটা স্ট্রাকচার মেমোরাইজ করব না, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে। তা কিভাবে চলুন দেখে আসি। মূলত টেন্সের মিনিং হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কাজ যেকোনো কোনো কাজটি কখন ঘটেছে তা বোঝানোর নিয়মই হলো টেন্স। সহজভাবে বলতে গেলে দেখা যায় টেন্স টেলস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। টেন্স আমাদের বলে কাজটি কখন হয়েছে, হচ্ছে বা হবে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, যে কাজ এখন হচ্ছে বা নিয়মিত হয়; পাস্ট টেন্স অতীতকাল, যে কাজ আগে হয়ে গেছে; ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, যে কাজ ভবিষ্যতে হবে। এইটুকুই আমরা একটু মাথায় নিয়ে নিই, আর কিছুই লাগবে না। ওকে, অল দ্য স্ট্রাকচার অফ টেন্স। প্রেজেন্ট টেন্সে আমাদের চারটে স্ট্রাকচার আছে, পাস্ট টেন্সে চারটে স্ট্রাকচার আছে, ফিউচার টেন্সে চারটে স্ট্রাকচার আছে। আমরা শুধু বর্তমানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আমরা শুধু ৯টা টেন্স শিখবো এবং আর ৩টা টেন্স শিখবো। এই টেন্স গুলো যখন আমরা পুরো হয়ে যাব ২-৩টা ক্লাস করার পরে, তখন আমরা বাকি টেন্স গুলো শিখবো। ফিউচার টেন্স থেকে আমরা 2টা টেন্স শিখবো, তারপর পাস্ট টেন্স থেকে আমরা 3টি টেন্স শিখবো এবং প্রেজেন্ট টেন্স থেকে আমরা 4টি টেন্স আমি 4টি স্ট্রাকচার শিখবো। কিভাবে আমরা শিখবো চলুন দেখে অতি সহজে আমরা শিখে আসবো। প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার ইজ প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট হটিবার। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। এস বাই এস কখন আমরা ব্যবহার করব? এস বাই এস ব্যবহার করব যখন আমাদের সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে। হি, শি, ইট, ফারুক, এনি নেম, এনি। আমরা এগুলো চর্চার মাধ্যমে দেখব। চলুন প্রথমে কয়েকটা বাক্য দেখে নিই। I wake up early every day. আমি প্রতিদিন ভোরে উঠি। She teaches English. সে ইংরেজি শেখায়। They play football in the afternoon. তারা বিকেলে ফুটবল খেলে। এই যে দেখেন, আমরা একটা কথা বলি, এই I wake up early every day, আমি কি প্রতিদিনের কাজটা বলা হচ্ছে না? আমি প্রতিদিন তো ঘুম থেকে উঠি কিনা? প্রতিদিন ঘুম থেকে উঠি। এখানে আমরা ওই গল্পগুলো বলবো না যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এভাবে বলে আমরা স্টুডেন্টদের মাথাটা খেতে চাই না। কেন ভাই? আমরা সিম্পল ওয়েতে শিখবো। যেমন আমি প্রতিদিন ঘুম থেকে উঠি। কিভাবে উঠি? আর্লি উঠি। I get up early in the morning. I get up early in the morning. তারপর দেখেছে she teaches English. সে ইংলিশ শেখায়। Play football in the afternoon. তারা বিকেলে ফুটবল খেলে। We live in গাজীপুর। আমরা গাজীপুরে থাকি। এই যে আমরা গাজীপুরে থাকি, এটা as usual না, আমরা থাকি। হ্যাঁ, তারপর যে the sun rise in the east. সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এই যে আমি ওই সময় বললাম একটা কথা যে আমরা ওইগুলো শিখবো না, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এই দিক থেকে। এটা তো আমরা সবাই জানি। এখানে আবার চিরন্তন সত্য,
এনে স্টুডেন্টদের মাথাটা খেয়ে লাভ আছে? আচ্ছা, সাইফুল ইসলাম স্পিক্স কনফিডেন্টলি। সাইফুল ইসলাম আত্মবিশ্বাসের সাথে কথা বলে। হ্যাঁ, তারপর তানভীর তানভীর প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। তানভীর নিয়মিত ইংলিশ চর্চা করে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই দেখেন, এই যে ওখানে বললাম যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার সময় এস বাই এস হবে। আই প্লে ফুটবল, এই যে আই প্লে, আই এর সাথে কি এস বাই এস হয়েছে? আই একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এর জন্য আই এর সাথে হয় না। কিন্তু সি প্লেস, সি প্লেস, তার মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আসবে, যেমন আই, উই, ইউ, ইউ, দে, এই পাঁচটি সাবজেক্ট বাদে যখন কোনো সাবজেক্ট আসবে, তখন ভার্বের সাথে এস বাই এস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে, প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যেমন আমরা ওইখানে প্র্যাকটিস যখন করব, প্র্যাকটিসের মাধ্যমে আমরা পুরা বুঝে নেব। আই গো টু মার্কেট, আমি বাজার যাই। প্রতিদিন তো যাই। আই এট রাইস, আমি প্রতিদিন তো ভাত খাই। প্রতিদিন ভাত খাই না, এইটাই বলছে আর কি প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে। আমাদের দৈনন্দিন যে কাজগুলো হয়, ওই কাজগুলোকেই মূলত টেন্স দিয়ে বোঝানো হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝানো হয় প্রতিদিন আমরা কি কাজগুলো করি। এটাই আর কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা দেখে নিই। আই গো টু মার্কেট, আমি বাজার যাই। উই ইট রাইস, আমরা ভাত খাই। ইউ ডোনেট দ্য পুর পিপল, তুমি পুর পিপল গরিব মানুষদেরকে দান করো। ইউ হেল্প দেম, তুমি তাদেরকে সাহায্য করো। দে কাম হিয়ার, তারা এখানে আসে। হি, এই যে আমরা এখানে যে ভার্ব গুলো দেখছি, গো, ইট, ডোনেট, হেল্পস, কাম, এই ভার্ব গুলোই আমরা আবার থার্ড পারসন সিঙ্গুলার দেখে নিই। হি গোস টু মার্কেট, সে বাজার যায়। শি ইটস রাইস, সে ভাত খায়। ইট ডোনেটস দ্য পুর পিপল, ইহা গরিবদের সাহায্য করে। ফারুক কামস, ফারুক কামস হিয়ার, এখানে এনিওয়ান ডাজ দ্য ওয়ার্ক, কেউ একজন কাজটি কি করে। আমরা এগুলা ইনাফ ব্রেথ ওয়াইজ প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলা মাথার ভিতরে নিয়ে আসবো। তবে এখান থেকে আমাদের বুঝতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি, ইট, ফারুক, এনিওয়ান। তারপর ভার্ব হচ্ছে কোনগুলো? ভার্বের বেস ফর্ম অফ দ্য ভার্ব, হি, গো, ইট, ডোনেট, হেল্প, কাম, এগুলো হচ্ছে যে ভার্ব। তারপর এক্সটেনশন আমরা যেগুলো আর কি ব্যবহার করে থাকি, ভার্বের পরে যেগুলো ব্যবহার করে থাকি ওগুলোকেই বলে এক্সটেনশন। আচ্ছা, আই গো টু মার্কেট, আমি বাজার যাই। উই গো টু মার্কেট, আমরা বাজার যাই। ইউ গো টু মার্কেট, তুমি বাজার যাও। উই গো টু মার্কেট, তোমরা বাজার দাও। দে গো টু মার্কেট, তারা বাজার যায়। হি গোস টু মার্কেট, সে বাজার যায়। শি গোস টু মার্কেট, সে বাজার যায়। ইট গোস টু মার্কেট, ইয়া বাজার যায়। ফারুক গোস টু মার্কেট, ফারুক বাজারে যায়। এই যে এক নিঃশ্বাসে আমরা ইন আ ব্রেথ ওয়াইজ প্র্যাকটিস করতেছি, এভাবে আমরা অনেকগুলো ভার্ব নেব, তারপর এভাবে আমরা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা কি পুরো টেন্সটাকে আমরা আমাদের মাথার ভিতরে নিয়ে আসব। আচ্ছা, এইটারই নেগেটিভটা শিখবো। এইটারই কি শিখবো? নেগেটিভ গুলো শিখবো। যদি আমরা নেগেটিভ গুলো দেখতে চাই এখানে, তাহলে এই যে যখন নেগেটিভ করবো আমরা সেন্টেন্স গুলো, নেগেটিভের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব ডু এবং ডাস নিয়ে আসতে হবে। ডু এবং ডাস, ডু ডাস নিয়ে আসতে হবে। এই ডু ডাস থেকে আমরা অক্সিলারি ভার্ব গুলো শিখবো। যেমন ডু এবং ডাস, এই ডু এবং ডাস এর সাথে আমাদের প্লাস যোগ করতে হবে কি? নেগেটিভ। প্লাস ডু এবং ডাসের সাথে আমরা নেগেটিভ যোগ করব, কিভাবে দেখে নিই তাইলে। এবং আরেকটা কথা হচ্ছে, তখন আমরা এখানে শুধু বেস ফর্মটা নিতে হবে, শুধু বেস ফর্ম। আমরা ভার্বের সাথে বেস ফর্ম নেব, আমরা এস বাই এস নিতে পারবো না। তাতে সাবজেক্ট যেটাই আসুক, কারণ এখানে অলরেডি আমরা ডু এবং ডাস ব্যবহার করে ফেলবো। এখানে দেখেন, তখন আমাদের এখান থেকে এই ভার্বগুলো কি এস বাই এস উঠে যাবে, এই ভার্বগুলো এস বাই এস উঠে যাবে। এগুলো ওকে। এই, তাহলে আমাদের আই এর সাথে কি যায়? আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো টু মার্কেট। আই ডোন্ট গো টু মার্কেট। আর এটা না শর্ট ফর্ম হচ্ছে যে ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে যে ডোন্ট। ডোন্ট, আমরা ডো নট কে আমরা ডোন্ট বলে ডাকবো সবসময়। ডু নট কি কি বলে ডাকবো? ডোন্ট বলে ডাকবো। এই যে ডু নট ডোন্ট,
আই ডোন্ট গো টু মার্কেট, আমি বাজার যাই না। উই ডোন্ট গো টু মার্কেট, আমরা বাজার যাই না। ইউ ডোন্ট গো টু মার্কেট, তুমি বাজার যাও না। ইউ ডোন্ট গো টু মার্কেট, তোমরা বাজার যাও না। দে ডোন্ট গো টু মার্কেট, তারা বাজারে যায় না। এখন আমরা যদি দেখি তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি আমরা ডোন্ট ব্যবহার করব? না, থার্ড পারসনের সামনে ডাজ নট ব্যবহার করব। ডাজ নট, ডাজ নট ইকুয়াল টু ডাজেন্ট। does not he does not go he does not go to market, সে বাজারে যায় না। এখানে যদি আমরা এটা শর্ট ফর্মে বলি he doesn't go to market, সে বাজার যায় না। she doesn't go to market, সে বাজার যায় না। it doesn't go to market, ইহে বাজারে যায় না। ফারুক doesn't go to market, ফারুক বাজারে যায় না। এইগুলো আমরা এখন ইনা ব্রেথ ওয়াইজ চর্চা করে নেব। দেখি এভাবে ইনা ব্রেথ ওয়াইজ কিভাবে চর্চা করলে তাহলে করা যায়। আচ্ছা, ওকে। I don't go to market, আমি বাজার যাই না। We don't go to market, আমরা বাজার যাই না। You don't go to market, তুমি বাজার যাও না। You don't go to market, তোমার বাজার যায় না। They don't go to market, তারা বাজার যায় না। He doesn't go to market, সে বাজার যায় না। She doesn't go to market, সে বাজার যায় না। It doesn't go to market, ইহা বাজার যায় না। ফারুক doesn't go to market, ফারুক বাজার যায় না। Anyone doesn't go to market, কেউ একজন বাজারে যায় না। এই যে এখন আমরা এগুলোতে বলতেছি যে কেউ একজনের বাজার যায় না, এইগুলো আমাদের ক্ষেত্রে এখন আমরা এই যে পার্সন হি সি ইট, এই সময় আমরা ডাজেন্ট, ডু ডাজ নট, ডাজেন্ট এইটা হবে। আমরা এখানে দেখে নেব, আবার এইভাবে প্র্যাকটিস করে নেব। আমরা ইনা বেরোতে আজ আমরা এইভাবে প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি এখন এগুলোকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে যাই তাহলে এভাবে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ করব? আচ্ছা, ইন্ট্রোগেটিভ করলে এখানে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে হবে। প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্নটা সব জায়গায় সব সেন্টেন্সের মাথায় হবে। ইন্ট্রোগেটিভ বলবো তখন আমরা এগুলো করে নেব। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব, আই মিন ইন্ট্রোগেটিভ করতে আমাদের বিফোর সাবজেক্টের বিফোর আমাদের অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসলে কি আমাদের কাজটি হয়ে যায়। তাহলে কি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়, কিন্তু লাস্টে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। লাস্টে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে ইন্ট্রোগেটিভ করে নিতে হবে। যেমন ডু আই গো, আমি কি যাই। ডু আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই। এইভাবে যদি আমরা দেখি, এভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাবো। আমি বলে দেই, আপনারা এইভাবে তৈরি করবেন এবং খাতায় লিখবেন। কোশ্চেন করার জন্য আমরা যে মানুষকে কোশ্চেন করি, কিভাবে কোশ্চেন করব, এইখান থেকে এভাবেই আমরা মানুষকে কোশ্চেন করব। ডু আই গো টু মার্কেট, আমি কি বাজার যাই। ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজার যাও। এভাবে আমরা কোশ্চেন করব। ডু ইউ গো টু মার্কেট, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজার যাও। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। ডু ইউ হেল্প দেম, তুমি কি তাদেরকে সাহায্য করো। ডু দে হেল্প মি, তারা কি আমাকে সাহায্য করে। এভাবে যেহেতু সেন্টেন্স তৈরি করতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন শুধু এই একটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে, ডু এবং ডাজ। এই যে ডু থেকে এবং ডাজ থেকে বাংলা মিনিং এর সেম, বাট থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি। ডাজ ই গো, সে কি যায়। ডাজ ই গো টু মার্কেট, সে কি বাজারে যায়। যদি বলি ডাজ শি ইট রাইস, সে কি ভাত খায়। ডাজ ইট ডোনেট, ইহে কি দান করে। ডাজ ফারুক কাম হিয়ার, ফারুক কি এখানে আসে। এভাবে যত পারেন অত এভাবে প্রশ্ন প্রশ্ন তৈরি করবেন এবং জিজ্ঞাসা করবেন। কোশ্চেন তৈরি করবেন এবং জিজ্ঞাসা করবেন সবাইকে। ওকে, যদি আমরা দেখি এটা কি, যদি নেগেটিভ অর্থে ব্যবহার করি, শুধু আমরা এখানে কি নট যুক্ত করে দেব। শুধু কি যুক্ত করব, নট প্লাস নট। ডু নট মিন্স ডোন্ট আই গো, আমরা জানি যেহেতু শর্ট ফর্ম ডু নট এর শর্ট ফর্ম ডোন্ট, ডু নট এর শর্ট ফর্ম ডোন্ট, ডাজেন্ট, ডাজ নট এর শর্ট ফর্ম কি ডাজেন্ট। আচ্ছা, এখানে ডাজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ডাজেন্ট এবং ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। আচ্ছা, আমরা যদি এভাবে বলি ডোন্ট আই গো টু মার্কেট, আমি কি বাজার যাই না। ডোন্ট ইউ গো টু মার্কেট, আমরা কি বাজার যাই না। ডোন্ট ইউ গো টু মার্কেট, তুমি কি বাজার যাও না। ডোন্ট ইউ গো টু মার্কেট, তোমরা কি বাজার যাও না। ডোন্ট দে গো টু মার্কেট, তারা কি বাজার যায় না। ডাজ শি গো টু মার্কেট, সে কি বাজার যায় না। ডাজ ইট গো টু
ডাজেন্ট শি গো টু মার্কেট, সে কি বাজার যায় না? ডাজেন্ট শি গো টু মার্কেট, সে কি বাজার যায় না? ডাজেন্ট হি গো টু মার্কেট, সে কি বাজার যায় না? ডাজেন্ট ইট গো টু মার্কেট, ইহে কি বাজার যায় না? ডাজেন্ট ফারুক গো টু মার্কেট, ফারুক কি বাজার যায় না? এভাবে আমরা যত মনে চায় ততগুলো আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, শুধু ডু নট ব্যবহার করে, ডু নট ডাজেন্ট ব্যবহার করে। আচ্ছা, যদি আমরা এই থেকে ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে কিভাবে করব? আচ্ছা, চলুন তো ডাব্লিউএস কোশ্চেন করে দেখি। এখানে ডাব্লিউএস, শুধু এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসাই দিতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি বসাই দিলেই হবে। ডাব্লিউএস ওয়ার্ড, ওকে। কিভাবে আমরা ব্যবহার করবো তাহলে? হোয়ার, হোয়ার ডু আই গো, আমরা যদি এখানে বলি হোয়ার, হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই? হোয়ার ডু ইউ গো, আমরা কোথায় যাই? এখানে যদি আমরা এখানে আমরা একটা দিয়ে হোয়াই, আমরা দুই তিনটা দিয়ে দিই, তারপর আপনারা দিয়ে নেন। হোয়াই, ডব্লিউএস, হোয়েন, হোয়াই। আচ্ছা, এখানে ইকুয়েটর দিলাম, ইকুয়েটর থেকে আমরা দেখে নিই, আপনারা এখানে যত খুশি তত ব্যবহার করতে পারবেন। এই চারটা দিয়ে মোটামুটি আগে শিখেন। হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই? হোয়ার ডু আই গো টু মার্কেট, আমি কোথায় মার্কেট, হোয়ার ডু আই গো, আমি কোথায় যাই? হোম, ওকে। হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখন বাজার যাই? হাউ ডু আই গো টু মার্কেট, আমি কিভাবে বাজার যাই? হোয়াই ডু আই গো টু মার্কেট, কেন আমি বাজার যাই? এখানে দেখুন, আমরা কিন্তু সব ভারের সাথে সব এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সব ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। যেমন হোয়ার ডু আই গো টু মার্কেট, আমি কোথায় বাজার যাই, এটা কোথার বাজার যাই, এভাবে কিন্তু মিনিংটা একটু আসে। আমরা এখানে হট ব্যবহার করতে পারবো, ডব্লিউএস হট ব্যবহার করতে পারবো। হট কিন্তু এই হোয়ার এর সাথে যায় না। হোয়াট ডু আই গো টু মার্কেট, আমি কি বাজার, এভাবে হয় না। হোয়েন, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই ডু আই গো টু মার্কেট, আমি কোথায় বাজার যাই? হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখন বাজার যাই? হাউ ডু আই গো টু মার্কেট, আমি কখন হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখনো বাজার যাই? হোয়েন ডোন্ট আই গো টু মার্কেট, আমি কখন বাজার যাই না? এখানে হোয়েন ডোন্ট উই গো টু মার্কেট, শুধু নট যুক্ত করেই দিলেই হবে। দেখুন, আমরা when don't when don't we eat rice, আমরা কখন ভাত খাই না? when don't we rice, আমরা কখন ভাত খাই না? যদি আমরা এভাবে বলি when don't we go to market, আমরা কখন বাজার যাই না? when don't you go to market, তুমি কখন বাজার না? when don't you go to market, কখন তোমরা বাজার যাও না? এভাবে কি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যত আদিপত্র আছে এগুলো দেখে নিলাম। এভাবে আমরা খুব সহজেই আমরা কি করব? সেন্টেন্স তৈরি করব এবং সেই সেন্টেন্স গুলো আমরা কি করে নেব। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানেই আজকের এই ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।